নিম্ন আদালতে এক ধরনের দ্বৈত শাসন চলছে। রাষ্ট্রপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই জন্য যে তারা দুটি বিষয়কে করবেন বলে আদালতের সামনে কথা দিয়েছেন। তার মধ্যে একটি হলো পৃথক বিচার বিভাগীয় সচিবালয় করতে তাদের কোনো আপত্তি নাই। একই সাথে যে ডিসিপ্লিনারি রুলস শৃঙ্খলা বিধি তৈরি করা হয়েছে তারা এটিও বলেছেন আদালতকে যে এটি মাজদার হোসেন মামলার রায় অনুযায়ী হয় নাই। এই জন্য এই দুই কারণে রাষ্ট্রপক্ষকে আমরা ধন্যবাদ জানাতে চাই। কিন্তু একটি ব্যাপারে রাষ্ট্রপক্ষ যে বক্তব্য রেখেছেন তারা বলছেন 116 অনুচ্ছেদে এখন যে বিধান আছে এই বিধানের কারণে চেকস অ্যান্ড ব্যালেন্স মেনটেন করা হবে বিচার বিভাগের জন্য, অর্থাৎ রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকবে এবং সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ অনুযায়ী এটি কার্যকর করা হবে। আমরা বলছি সম্পূর্ণটাই রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকবে না, পুরোটাই ন্যস্ত থাকবে সুপ্রিম কোর্টের উপরে, কারোর সাথে কোনো কনসালটেশনের প্রয়োজন নাই। এখন যেটি চলছে এই বিগত বছরগুলোতে আমাদের এই কোর্ট প্রাঙ্গণে যেটি চলছে, নিম্ন আদালতে এক ধরনের দ্বৈত শাসন চলছে, অর্থাৎ সুপ্রিম কোর্টেরও ক্ষমতা আছে আবার আইন মন্ত্রণালয়ের ক্ষমতা আছে। এবং মাজদার হোসেন মামলা এটিকে বলা হয়েছে মকিং বার্ড, এটি বিচার বিভাগের সঙ্গে একটি উপহাস। এবং আমরা এটি বলেছি যে চেকস অ্যান্ড ব্যালেন্স মেনটেন করার নামে যে আইনটা এখানে করার কথা বলা হচ্ছে এটি সম্পূর্ণভাবে সংবিধান এবং বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক। একই সাথে সেপারেশন অফ পাওয়ার বা বিচার বিভাগের পৃথকীকরণ যে নীতি আছে তার সঙ্গেও সাংঘর্ষিক। আর সর্বশেষ আমরা বলেছি সংসদ সচিবালয় আইন নামে 1994 একটি আইন আছে, সেই আইনে সর্বময় ক্ষমতা দেওয়া আছে স্পিকারকে। স্পিকারই সব কিছু নির্ধারণ করবেন, স্পিকারই হলো সর্বময় ক্ষমতার অধিকারী থাকেন। ওখানে সরকারের কোনো কর্তৃত্ব নাই, এক্সিকিউটিভ সরকারের কোনো লিঙ্ক সেখানে নাই। যদি তা না থেকে থাকে তাহলে বিচার বিভাগের উপর এই লিঙ্ক থাকতে হয় কেন? কী কারণে বিচার বিভাগের উপর নাটাই লাগিয়ে রাখতে হয় এবং অধস্তন বিচারকদের স্বাধীনতা দেওয়া যাবে না কেন? এই আলোচনায় আজকে হয়েছে। আমরা এটিও আদালতকে বলেছি যে নিম্ন আদালতের বিচারকদের যদি সত্যিকার অর্থে স্বাধীনতা দেওয়া যায় এইটাই হবে বর্তমান সময়ের সবচাইতে বড় সংস্কার। এবং এই কাজটি যদি এই সময়ে করা না যায় অন্য সময়ে করাটা উড বি ভেরি ডিফিকাল্ট। আমরা আশা করব যে আদালত আমাদের কথা শুনেছেন, তাদের বক্তব্য কালকে শেষ হয়ে যাবে। এই ক্ষেত্রে রুলটা অ্যাবসলিউট করে নিম্ন আদালতের বিচার বিভাগকে এই আইন মন্ত্রণালয়ের করায়ত্ত থেকে সম্পূর্ণরূপে মুক্ত করে দিবেন। তারা স্বাধীনভাবে কাজ করবে, নিজের চিন্তা ভাবনা অ্যাপ্লাই করে, ইন্টেলেক্ট অ্যাপ্লাই করে কাজ করবে। এটাই থাকবে আমাদের সবচাইতে বড় প্রত্যাশার জায়গা।